মানে শান্তিনিকেতনটা বুলডোজার না চালিয়ে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম করে দেওয়া উচিত। ওদেরও তো ইচ্ছা হয় চলমান এসকেলেটার স্লিপ দিয়ে উঠবে, ওদেরও তো ইচ্ছা হয় কোটি টাকার ঝাড়বাতির নিচে থাকবে, ওদেরও তো ইচ্ছা হয় শীত তাপ নিয়ন্ত্রণ অটোমেটিক সেই ঘরে থাকবে। 10 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে। এ টাকা হারামের টাকা, এ টাকা দুর্নীতির টাকা, এ টাকা চুরির টাকা, এ টাকা তোলাবাজির টাকা, এ টাকা কাটমানির টাকা, এ টাকা কয়লা পাচারের টাকা, এ টাকা গরু পাচারের টাকা, এ টাকা বিদেশি বৌমার, বিদেশি হংকংয়ের সোনা পাচারের টাকা। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেড়ে দেব না, হৃদমাজারে রেখেছি, তোমায় ছেড়ে দেব না। যতক্ষণ তুমি তিহার যাবে ততক্ষণ আমরা তোমায় পাহারা দেব। বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন, তাহলে আপনার শিরচ্ছেদ করা হবে, আপনার মুন্ডু কেটে ফেলে দেওয়া হবে। বললাম কে সিদ্দিকুল্লাহ চৌধুরী, কোন হরিদাস পাল? সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের জন্য কি উন্নয়ন করেছে? উনি গ্রন্থকার মন্ত্রী ছিল, ওনার পরিবারের 5 জনকে চাকরি দিয়েছেন, ওনার আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন। কোনো বেকার শিক্ষিত মুসলমান ছেলেকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী চাকরি দেয়নি বা কর্মসংস্থান দেয়নি। হয়েছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হয়েছিল ওয়াকাফ আন্দোলনের সময়, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ইন্ধন জুগিয়ে খুন করেছিল। আমি এই শুভেন্দু বাবুকে বলবো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি বাইরে থাকে তাহলে পশ্চিম বাংলার সম্প্রীতি নষ্ট হবে, একে কোমরে দড়ি বেঁধে জেলের গারদে পড়া উচিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে রানওয়েতে নামাজ পড়লে মুসলমানদের নামাজ কবুল হবে, আর রানওয়ের বাইরে নামাজ পড়লে কবুল হবে না? সিদ্দিকুল্লাহ চৌধুরী নিয়ে কথা বলে আপনারা দেখেছেন মঙ্গ টিভিকে হেনস্থার শিকার হয়েছে, এবং আমার সঙ্গেই রয়েছেন বিজেপি নেতা কাশেম আলী। তার প্রাণ আশঙ্কা, তাকে হুমকি আসছে ক্রমাগত, প্রাণ আশঙ্কায় ভুগছেন কাশেম আলী। আমি এসেছি কথা বলবো দাদার সাথে। দাদা, আপনাকে কারা থ্রেট করছে? বিভিন্ন জায়গা থেকে, এই বিশেষ করে বাংলাদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল আসছে। দেখো, আমার তো একটা নাম্বার, যে নাম্বারটা সার্বজনীন, সবাই জানে, এই নাম্বারটা এত পরিমাণ ছড়িয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন মানে আননোন পার্সন, যাদের চিনি না জানি না, কি বলছে আপনাকে? কি বলছে? বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন, হ্যাঁ আপনি কেন জামাতির এজেন্ট বলেছেন, কেন আপনি বলেছেন জামাতের সাথে ও যুক্ত আছে, বিদেশি ফান্ডিং ও সংস্থায় করে, কেন এই সমস্ত কথাবার্তা বলছেন? আপনি যদি মুখ বন্ধ না করেন বা এই সমস্ত কথা উইথড্র না করেন বা প্রকাশ্য যদি না বলেন, তাহলে আপনার শিরচ্ছেদ করা হবে, আপনার মুন্ডু কেটে ফেলে দেওয়া হবে। বললাম ভাই, কি মুন্ডু কাটবে? 12টা বছর এই শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছি। 3বার এরা আমার ঘর পুড়িয়েছে, ঘর বাড়ি লুট করেছে, জেল খাটিয়েছে, তবু এদের কাছে আমি বিক্রি হইনি। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন হরিদাস পাল? এই বাংলায় সম্প্রীতির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা। এই বাংলায় যদি বৃহত্তর স্বার্থের কথা ভেবেই, যদি আন্তর্জাতিক স্বার্থের কথা ভেবে, দেশের স্বার্থের কথা ভেবে রানওয়ে থেকে যদি মসজিদটা সরিয়ে স্থানান্তরিত করা হয়, তাহলে সমস্যা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে রানওয়েতে নামাজ পড়লে মুসলমানদের নামাজ কবুল হবে, আর রানওয়ের বাইরে নামাজ পড়লে কবুল হবে না? সরকারের বক্তব্য কি? যে আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে, বিমানবন্দর হয়েছে, রানওয়ে বাড়বে, বিদেশি ফ্লাইট আসবে, আরও অন্য দেশের সাথে সংযুক্তিকরণ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মসজিদটা রানওয়ের ক্ষেত্রে বিঘ্ন করছে, সেই জায়গা থেকে সরিয়ে যদি অন্যত্র নিয়ে আসে, অসুবিধে কোথায়? তো দেশের স্বার্থে। আমার ইসলাম বলছে দেশে থাক না, অসুবিধে কোথায়? এটা যদি মন্দিরের ক্ষেত্রে হতো তাই হতো, সরাতে হতো। মসজিদ সরাচ্ছে। আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলমান, আমরা মনে করি দেশের স্বার্থে, দেশের জন্য যে কোনো কাজে, দশের কাজে আমরা তাদের সঙ্গে আছি, থাকবো। এই সরকার যে কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যে উন্নয়নের কাজ করছে, আমরা উন্নয়নের সঙ্গে থাকতে চাই। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো উগ্র ধর্মান্ধবাদী মৌলবাদীরা, যারা সমাজের কীট, এরা মুসলমানদের কিছু দেয়নি। আমরা চেয়েছি মুসলমানদের হাতে পেন, খাতা, বই বাসুক, এরা মুসলমানদের হাতে বোম, পিস্তল তুলে দিয়েছে, এরা বন্দুক তুলে দিয়েছে। 15 বছরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জির ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। আজকে হঠাৎ করে ঘুম ভেঙে গেল সিদ্দিকুল্লাহ চৌধুরীর, মুসলমানদের প্রতি এত দরদ উতলে উঠছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি মুসলমানদেরকে ছোলা খাইয়ে রেখেছে নাকি, যে মুসলমানদের যা বলবে তাই শুনবে? কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোন হরিদাস পাল?
সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের জন্য কি উন্নয়ন করেছে? উনি গ্রন্থকার মন্ত্রী ছিল, ওনার পরিবারের 5 জনকে চাকরি দিয়েছেন, ওনার আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন। কোনো বেকার শিক্ষিত মুসলমান ছেলেকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী চাকরি দেয়নি বা কর্মসংস্থান দেয়নি। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, এরা শুধু মুসলমানদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে। আমি মনে করি এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইন্ধনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যে দাঙ্গা হয়েছিল, শামশেরনগরে যে দাঙ্গা হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হয়েছিল ওয়াকাফ আন্দোলনের সময়, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ইন্ধন জুগিয়ে খুন করেছিল। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহামহিম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, শুভেন্দু বাবুকে বলবো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি বাইরে থাকে তাহলে পশ্চিম বাংলার সম্প্রীতি নষ্ট হবে, একে কোমরে দড়ি বেঁধে জেলের গারদে পড়া উচিত। কাশেমদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বুলডোজার চললো, শুভেন্দুর পুলিশ অভিষেকের অফিস ভেঙে গুড়িয়ে দিল। মানুষ তো এটাই চাইছিল, এটা প্রত্যাশা ছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে ঔদ্ধত্য, অহংকার, অহমিকা পশ্চিমবাংলার মানুষকে দেখিয়েছিল, যে দম্ভ, এই দম্ভ ভেঙে চুরমার হয়েছে। বাংলার মানুষ যে পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্তের সাজা এরা পাচ্ছে। বাংলার মানুষ এই পাপের প্রায়শ্চিত্ত সাজা দেখার জন্য অধীর অপেক্ষায় ছিল। অনেক পাপ কাজ হয়েছে, অনেক অন্যায় পাপ কাজ হয়েছে। সেবাশ্রয়ের নামে মিথ্যা ছবি দিয়ে বড় বড় করে 6 প্যাক বডি যুবরাজ র্যাম্পে হেঁটে বেড়াচ্ছেন, সেবাশ্রয় বিশাল কাজ হচ্ছে। জীবন্ত মানুষের হাঁটু কেটে বাদ দিচ্ছে, এরা জ্যান্ত মানুষের হাঁটু কেটে বাদ দেওয়ালো, এরা মৃত মানুষের চোখ উপড়ে বিক্রি করালো। একদম অভিষেক ব্যানার্জিকে বললাম তো, অভিষেক ব্যানার্জি কবে জেলে যাবে মানুষ আগে ঘন্টা, সেকেন্ড, মিনিট দেখতো, এখন মানুষ চোখের পলক মারছে আর বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই তৃণমূল কংগ্রেস যদি আর 5 বছর টিকে যেত, এই তৃণমূল কংগ্রেস যদি আর 5 বছর টিকে যেত, আমরা শান্তিনিকেতনে দেখেছিলাম রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়েছিল। পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের, এই মমতা ব্যানার্জির চটিচাটা পাপস মার্কা তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কারুর হাতে ছিল না। এই নিয়ন্ত্রণটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতিদের হাতে চলে গেছিল, বাংলাদেশি টেররিস্টদের হাতে চলে গেছিল, জেএমবি জঙ্গিদের হাতে চলে গেছিল। যদি 5 বছর এই সরকার টিকে যেত, বাংলার মানুষ কেউ এখানে বসবাস করতে পারতো না। ওই নোবেল চুরির মতো শান্তিনিকেতন, মানে কালীঘাটের যে শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বাড়ি, কোটি কোটি টাকা দামের, ওই কোটি কোটি টাকা দামের শান্তিনিকেতনের বাড়ির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি হয়ে যেত। এ তো চোরের রাজা, এ তো কালু ডাকাত, এই কালু ডাকাতই চুরি হয়ে যেত। না, আরেকটা জিনিস আমি বলছি, এই যে বুলডোজার, অভিষেকের আমতলার যে অফিস, হম্বি করতো ওই অফিস থেকে, তাতে বুলডোজার চলছে, কাশেমদা দেখে চোখে শান্তি হচ্ছে? ভীষণ শান্তি পাচ্ছি, মনের শান্তি, মনের তৃপ্তি পাচ্ছি, মনের তৃপ্তি পাচ্ছি। যদি কালীঘাটের আশপাশে যে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 71টা প্লট, যেভাবে গরিব মানুষের প্লট জমিগুলো ওরা দখল করে রেখেছে, এই বেআইনি প্লটগুলো, দখলদারি প্লটগুলো যদি একটু বুলডোজার চালায়, মনের শান্তি, মনের প্রশস্তি হবে। আর শান্তিনিকেতনটা বুলডোজার না চালিয়ে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম করে দেওয়া উচিত। ওখানে অনাথরা থাকুক, ওখানে বৃদ্ধাশ্রমরা থাকুক। ওদেরও তো ইচ্ছা হয় চলমান এসকেলেটর স্লিপ দিয়ে উঠবে, ওদেরও তো ইচ্ছা হয় কোটি টাকা ঝাড়বাতির নিচে থাকবে, ওদেরও তো ইচ্ছা হয় শীততাপ নিয়ন্ত্রণ অটোমেটিক সেই ঘরে থাকবে। ভেঙে কি হবে? একটু গরিব মানুষ যারা আছে, অসহায় আত্মপীড়িত মানুষ, যাদের আহা বলার কেউ নেই, এই অনাথ বাচ্চাগুলো বা বৃদ্ধাগুলো, তাদের জন্য কোনো বৃদ্ধাশ্রম করে দেওয়া উচিত। কেননা অবৈধ টাকা, এই টাকা হারামের টাকা, এ টাকা দুর্নীতির টাকা, এ টাকা চুরির টাকা, এ টাকা তোলাবাজির টাকা, এ টাকা কাটমানির টাকা, এ টাকা কয়লা পাচারের টাকা, এ টাকা গরু পাচারের টাকা, এ টাকা বিদেশি বৌমার, বিদেশি হংকংয়ের সোনা পাচারের টাকা। এই টাকা কালীঘাটের আশপাশে মাটি খুঁড়লে পাওয়া যাবে। তাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলে হবে না। বাংলার মানুষ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেড়ে দেব না, হৃদমাজারে রেখেছি, তোমায় ছেড়ে দেব না। যতক্ষণ তুমি তিহার যাবে ততক্ষণ আমরা তোমায় পাহারা দেব, সেই দিনের অপেক্ষা করছি। আমি কাশেম আলী বলছি আপনাকে, ডায়মন্ড হাবড়া মডেল, এই মমতা ব্যানার্জির 6 প্যাক বডি, এই মমতা ব্যানার্জির চালপাতার সেপায়ের ভাইপো, এই যুবরাজ, তথাকথিত যুবরাজ, সেবাশ্রয় প্রকল্পের নামে
কোটি কোটি টাকা চাঁদা তুলে যে পরিষেবা উনি দিতে চেয়েছিলেন সেই পরিষেবায় হাল নেই, হেতল নেই। নিধিরাম সর্দার ফলস ডাক্তার নিয়ে ভুল চিকিৎসা করে গরিব মানুষের কারোর চোখ চলে গেছে, কারোর পা চলে গেছে, কারোর হাত চলে গেছে। ইডি সিবিআই লাগবে না, সেবাশ্রয় প্রকল্প, সেবাশ্রয় হসপিটালের যদি তদন্ত এ রাজ্যের পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তর যদি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি 10 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হবে।